নমস্কার, সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি কীর্তিবাসী রামায়ণের চতুর্থ পর্ব পাঠ করছি, তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, অবশ্যই কীর্তিবাসী রামায়ণ শ্রবণ করুন। সৌদাস রাজার উপাখ্যান। গঙ্গা হেতু গেল 60,000 বছর, পুনর্বার গেল রাজা অযোধ্যা নগর। রাজা হইয়া করিলেন প্রজার পালন, হইল সৌদাস নাম তাহার নন্দন। অযোধ্যাতে করিলেন রাজত্ব সৌদাস, ভগীরথ করিলেন গঙ্গা তীরে বাস। কিছুকাল ভগীরথ ভাগীরথী তটে, থাকি হইলেন মুক্ত সংসার সংকটে। করিল রাজার শ্রাদ্ধ তর্পণ সৌদাস, ব্রাহ্মণেরে দিল ধন যার যত আস। মন দিয়া শোনো রাজা সৌদাস চরিত্র, শুনিলে যে পাপক্ষয় শরীর পবিত্র। একদিন গেল রাজা মৃগয়া করিতে, মৃগ চাহি ফিরে রাজা বনেতে বনেতে। আইল রাক্ষস এক সঙ্গে লয়ে যায়া, সৌদাসের কাছে উত্তরিল সে আসিয়া। ছাড়িয়া রাক্ষস রূপ ব্যাঘ্র রূপ ধরে, দুইজনে কেলি করে প্রভাসের তীরে। হেনকালে সৌদাস সে ব্যাঘ্রকে দেখিয়া, সিংহারের কালে তারে মারিল বিঁধিয়া। এই কালে রাক্ষসী রাজার প্রতি বলে, বিনা দোষে স্বামী মারো শৃঙ্গারের কালে। পরিণামে জানিবা হইবে যত পাপ, মহাপাপ ভুঞ্জিবে হইবে ব্রহ্মসাপ। এতে বলিয়া সে রাক্ষসী গেল বন, মনোদুঃখে গৃহে রাজা করিল গমন। পাত্রমিত্রগণে রাজা করিল আহ্বান, বশিষ্ঠ মুনিরে আগে করিল সম্মান। মুনিরে কহিল রাজা সব বিবরণ, এই পাপ কেমনে হইবে বিমোচন। পুরোহিত বশিষ্ঠের অনুজ্ঞা প্রমাণে, অশ্বমেধ করিলেন শাস্ত্রেরও বিধানে। যজ্ঞ পূর্ণে দিল রাজা যজ্ঞেরও দক্ষিণা, বিদায় হইয়া যবে গেল সর্বজনা। হেনকালে সে রাক্ষসী ভাবে মনে মন, মম বাক্যে ব্যর্থ হবে জানিল কারণ। আপন রাক্ষস রূপী দূরে তেয়া গিয়া, বশিষ্ঠ মুনির রূপ ধরিল আসিয়া। সৌদাস রাজার কাছে কহিল বচন, মোরে মাংস ভোজন করাহ যশোধন। রাজা বলে অশ্ব মাংস করিয়া হরণ, সেই মাংস খাইবারে গেল তব মন। স্নান সন্ধ্যা করিয়া আইস মহামুনি, করাইব তব মাংস রন্ধন এখনি। বশিষ্ঠের রূপ সে দূরেতে ত্যাগিয়া, প্রাচীন বিপ্রের বেশ ধরিয়া আনিয়া। মনুষ্যের মাংস লইয়া করিল রন্ধন, বশিষ্ঠকে ডাকে রাজা করিত ভোজন। যজমান বাক্য মুনি লঙ্ঘিতে না পারে, উপস্থিত হইলেন রন্ধন আগারে। বসিলেন মুনি তবে করিতে ভোজন, রাক্ষসী মনুষ্য মাংস দিল ততক্ষণ। থাল কোলে থুইয়া রাক্ষসী গেল ঘরে, দেখিয়া মুনির ক্রোধ বাড়িল অন্তরে। মনুষ্যের মাংস দিয়া কর উপহাস, তুমি ব্রহ্ম রাক্ষস যে হও সে সৌদাস। এত যদি শ্রী বশিষ্ঠ মুনি শাপ দিল, মুনিরে শাপিতে রাজা হাতে জল নিল। অকারণে শাপ দিলা আমি নাহি দোষী, এই জলে পুরাইয়া করি ভস্য রাশি। হেনকালে রাক্ষসী রাজার পাপ শুনি, ঘর হইতে পলাইয়া চলিল আপনি। ধ্যান করি জানিল বশিষ্ঠ তপোধন, রাক্ষসী আসিয়া মাংস মাগিল ভোজন। মুনিকে দিবারে শাপ রাজা নিল পানি, নিষেধ করেন তারে দময়ন্তই বাণী। ক্রোধ সম্বরিল রাজা ভাবে মনে মনে, এই জল এখন থুইব কোন স্থানে। স্বর্গে থুই যদি তবে দেবে গণ মরে, নাগগণ মরে যদি ফেলি নাগপুরে। পৃথিবীতে ফেলিলে সকল শস্য যায়, এই জল ফেলে রাজা আপনার পায়। রাজার পুড়িয়া গেল দুখানি চরণ, রাজার কলমাসপাদ নাম সে কারণ। বশিষ্ঠ বলেন সাপ দিনু নিপবর, রাক্ষস হইয়া থাকো 11 বৎসর। লোটাই ধরিয়া রাজা বশিষ্ঠ চরণ, কতদিনে হবে মম সাপ বিমোচন। মুনি বলে পাবে যবে গঙ্গা দর্শন, তবে তো তোমার পাপ হইবে মোচন। সৌদাস ভূপতি ব্রহ্ম রাক্ষস হইয়া, দেশে দেশে নিত্য ফিরি ব্রাহ্মণ খাইয়া। 11 বৎসর পূর্ণ হইল যখন, 3 দিন আহার না মিলিল তখন। উত্তরিলা গিয়া রাজা প্রভাসের কুলে, শ্রমযুক্ত হইয়া বসিল বৃক্ষ মূলে। ক্ষুধায় আকুল রাজা যে বৃক্ষ নেহালে, এক ব্রহ্মদৈত্য আছে সে বৃক্ষ ডালে। ব্রহ্মদৈত্য বলে ওরে তুমি কেন হেতা,
মম স্থান তুমি নীলা, আমি যাব কোথা। শুনিয়া তাহারও কথা সৌদাস হাসিল, ব্রহ্মদৈত্য দেখি এটা খাইতে আসিল। ব্রহ্মদৈত্য রাক্ষসে বিবাদ দুইজন, 6 মাস মল্ল যুদ্ধ করিছে এমন। দুইজন যুদ্ধে সম ন্যূন নহে কেহ, মিত্রতা করিয়া পরস্পর করে স্নেহ। সর্বদুঃখ দুইজন করেন প্রকাশ, বশিষ্ঠ সাপিল মোরে বলেন সৌদাস। ব্রহ্মদৈত্য বলে মিত্র শোনো বিবরণ, বরদত্ত নামে আমি ছিলাম ব্রাহ্মণ। বহুকাল বেদ পড়িলাম গুরু ঘরে, চাহিলেন গুরু কিছু দক্ষিণা আমারে। করিলাম উপহার শুনিয়া গুরুরে, গুরু বলে ব্রহ্মদৈত্য হও অত পরে। যখন গঙ্গার জল পাবে দর্শন, তখন পাইবে মুক্তি ব্রাহ্মণ নন্দন। সৌদাস বলেন মিত্র চেতাইলা মোরে, 23 গঙ্গার তত্ত্ব দুইজনে করে। গঙ্গা স্নান করি যান সে ভার্গব ঋষি, মাথায় করিয়া গঙ্গা জলের কলসি। হেনকালে দোহে বলে আগুলিয়া তারে, 1 বিন্দু গঙ্গা জল দেহ দুহাকারে। লাগিলেন বলিতে ভার্গব তপোধন, অগ্রভাগ শিবের তা দিবহে কেমন। দোহে বলে মুনি তোর নাহি বিদ্যালেশ, গঙ্গা জল নাহি হয় শেষ অবশেষ। জানিলেন তখন ভার্গব তপোধন, মহাজন বটে ভগীরথের নন্দন। কুশাগ্র করিয়া গঙ্গা দিল তার পাই, ব্রহ্মহত্যা আদি পাপ এরিয়া পলাই। ছিলেন সৌদাস ব্রহ্ম রাক্ষস হইয়া, বৈকুণ্ঠে চলিয়া গেল গঙ্গা জল পাইয়া। ব্রহ্মদৈত্য আর ব্রহ্ম রাক্ষস সত্তরে, দুইজনে মুক্ত হইয়া গেল নিজ ঘরে। গঙ্গার মহিমা এই কি বলিতে জানি, আদিকাণ্ডে রচে কীর্তিবাস মহাগুণী। দিলীপের অশ্বমেধ যজ্ঞের বিবরণ। সৌদাস গেলেন আয়ু শেষে স্বর্গস্থলে, হইলেন সুদাম ভূপতি ভূমণ্ডলে। সুদাম করেন রাজ্য অনেক বৎসর, দিলীপ হইল রাজা রাজ্যের উপর। দিলীপের নন্দন হইল রঘু রাজা, পুত্রের সমান পালে পৃথিবীর প্রজা। একে তো দিলীপ রাজা মহাবলবান, তদ্রূপ হইল পুত্র পিতারও সমান। পুত্রের বিক্রম দেখি ভাবে মনে মন, অশ্বমেধ যজ্ঞ করিলেন আরম্ভন। ঘোড়া রাখিবারে নিয়োজিলেন রঘুরে, যেখানে সেখানে যাবে নিকটে কি দূরে। ঘোড়া দিয়া দিলীপ কহিল তার ঠাঁই, যজ্ঞ পূর্ণ কালে যেন এই ঘোড়া পাই। ঘোড়া রাখিবারে রঘু করিল পয়ান, সঙ্গেতে চলিল তুল্য যোদ্ধা বলবান। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, অশ্বমেধ করি রাজা লবে স্বর্গপুরী। কিসে নিবারণ হয় বল কৃপা করি, বৃঞ্চি বলেন তার ঘোড়া করো চুরি। অশ্ববিনা রাজা যজ্ঞ করিতে না পারে, চলিলেন ইন্দ্র ঘোড়া চুরি করিবারে। দ্বিতীয় প্রহর দিবা অন্ধকার করি, লইলেন দেবরাজ যজ্ঞ অশ্বহরি। ঘোড়া হারাইয়া ভাবে দিলীপ নন্দন, ইন্দ্র বিনা ঘোড়া মোর লবে কোনজন। 9 বৎসরের শিশু 10 নাহি পুরে, রথ চালাইয়া দিল ইন্দ্রের ওপরে। সহস্র ঘোড়ায় বহে স্বর্গে রথ খান, পলকে প্রবেশে গিয়া ইন্দ্র বিদ্যমান। ইন্দ্র কোথা বলি রঘু ঘন ছাড়ে ডাক, আজি ইন্দ্র তোমা প্রতি ঘটিল বিপাক। মারে মারে বলি রঘু লাগিল ডাকিতে, বাহির হইল ইন্দ্র চড়ি ঐরাবতে। রঘুরে দেখিয়া ইন্দ্র বলে কটু ভাষে, মরিবার নিমিত্তে আইলে স্বর্গবাসে। মাছি হইয়া সহিবা কি পর্বতের ভার, গলায় কলসি বাঁধি নদীতে সাঁতার। সইতে খুরের ধার কেবা বল পারে, বালক হইয়া এসো আমার উপরে। রঘু বলে গর্ব করো রণ নাহি যিনি, যার যত বল বুদ্ধি জানিব এখনি। আমাকে বালক দেখো আপনি কি বীর, বালকের রণে আজি হও দেখি স্থির। 3 বাণ মারে রঘু বাসবের বুকে, ঐরাবত সহ ইন্দ্র ফিরি ঘরে পাকে। ইন্দ্র বলে ভালো বলি বয়সে ছাওয়াল, এরিলেক বাণ যেন অগ্নির উত্থাল। হাতে গলে দেবরাজে করিলেন বন্দি, ঐরাবত হইতে পড়িল ভূমি তলে। লোহার শিকলে বাঁধি রথে নিয়া তোলে, ঘোড়া নিয়া আইল বাপেরও বিদ্যমানে। 7 দিন ইন্দ্র বাঁধা অযোধ্যা ভুবনে। সঙ্গেতে করিয়া ব্রহ্মা যত দেবগণ, আপনি চলিয়া গেল অযোধ্যা ভুবন। বিধাতা বলেন রাজা তুমি পুণ্যবান, 10 মান ইন্দ্র তবে পুরিল সন্ধান। 10 বাণে কাটিল ইন্দ্রের 10 বাণ, 2 জনে বাণবৃষ্টি যেন জলঘনে। 2 জনে যুদ্ধ করে কেহ নাহি জিনে। রঘুরাজ জানে বাণ পাশুপথ সন্ধি, তোমার তনয় রঘু তোমারই সমান। আর কি বা বর দেব তোমার রঘুরে, রঘুবংশ বলি যশ ঘুষিবে সংসারে। এত যদি বলিলেন ব্রহ্মা নরবরে,
তবে মুক্ত করিলেন দেব পুরন্দরে। রঘু বলিলেন সত্য কর পুরন্দর, অনাবৃষ্টি নহে যেন অযোধ্যা উপর। ইন্দ্র বলিলেন চিন্তা না করিহ তুমি, যে কিছু ক্ষেতের কর্ম সে করিব আমি। করিলেন এই সত্যদেব পুরন্দর, ইন্দ্র সহ স্বর্গে গেল সকল অমর। রঘুর বিক্রম শুনি শত্রুপক্ষে ত্রাস, আদি কাণ্ড রচিল পণ্ডিত কীর্তিবাস। রঘুরাজার দান কীর্তি। দিলীপ রাজত্ব করে অযুত বৎসর, পুত্রে রাজ্য দিয়া গেল অমরনগর। পিতৃশ্রাদ্ধ করিলেন রঘু যশোদন, ব্রাহ্মণে দিলেন দান ছিল যত ধন। আদ্যভক্ষ রঘুরাজা নাহি রাখে ঘরে, মৃত্তিকার পাত্রের রাজা জল পান করে। বড়দত্ত নামে এক ব্রাহ্মণ নন্দন, কশ্যপ মুনির ঠাঁই করে অধ্যয়ন। গুরুগৃহে বসতি করিয়া বহুদিন, চতুষ্ষষ্ঠী বিদ্যাতে সে হইল প্রবীণ। গুরুরে দক্ষিণা দিতে কহিল তাহারে, কি দক্ষিণা দিব গুরু আজ্ঞা কর মোরে। গুরু বলে অল্প মাগি চির বিবেচনা, 64 বিদ্যার দেহ 14 কোটি সোনা। দ্বিজ কহিলেন এই অসম্ভব কথা, মনে ভাবে এতেক সুবর্ণ পাব কোথা। সবে বলে রঘুরাজ বড় পুণ্যবান, তার ঠাঁই আনি গিয়া মাগি স্বর্ণদান। 7 দিবসের তরে নিয়ম করিল, গুরুকে বলিয়া শিষ্য বিদায় হইল। 5-7 ভাবিয়া সে দ্বিজ অকিঞ্চন, অযোধ্যা নগরে আসি দিল দর্শন। ব্রাহ্মণে নিষেধ নাহি রঘুর দুয়ারে, উত্তরিলা গিয়া সে রঘুর অন্তপুরে। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, দেখিয়া ব্রাহ্মণ পুত্র করে অনুমান। মৃত্তিকার পাত্রেতে করিছে জলপান, কিরূপে করিবে 14 কোটি স্বর্ণদান। দেখিয়া ব্রাহ্মণ পুত্র যাই পাছু হইয়া, রাখিল ব্রাহ্মণের রঘু দ্বারেতে দেখিয়া। আপনি দেখালে রাজা তাহারও চরণ, বিবিধ মিষ্টান্ন দিয়া করায় ভোজন। কর্পূর তাম্বুল মাল্য দিলেন চন্দন, জিজ্ঞাসা করেন করি পাদ সম্বাহন। ব্রাহ্মণ বলেন রাজা তুমি পুণ্যবান, আসিয়াছি তব স্থানে লইবারে দান। দেখিলাম ঘটিয়াছে যে দশা তোমারে, আপনার নাহি কিছু দিবা যে আমারে। তোমার অধীনে রাজা ধরণীয় শেষ, ঐশ্বর্য তোমার দেখি মিত্রপাত্র শেষ। দেখি তব দশা ডর লাগিল আমারে, এসেছি তোমার ঠাঁই ধন মাগিবারে। ভূপতি বলেন তুমি কত চাহ ধন, যাহা মাগো তাহা দিব ঠাকুর ব্রাহ্মণ। শুনিয়া রাজার কথা দ্বিজবর বলে, লাড্ডু দিয়া যেমন ভাণ্ডাও ছাওয়ালে। রাজা বলে যে বা মাগো না করিব আন, বলিয়া না দিলে নাহি পাব পরিত্রাণ। শ্রীবিষ্ণু বলিয়া বিপ্র কানে দিল হাত, 14 কোটি সোনা মাগি তোমারও সাক্ষাৎ। রাজা বলে এক রাত্রি থাকো মহামুনি, প্রাতকালে ধন দেব লইয়া যেও তুমি। এত বলি ব্রাহ্মণে রাখিল নিজ ঘরে, আপনি জিজ্ঞাসা করে সাধু সদাগরে। 14 কোটি সোনা ধার যেবা দিতে পারে, 14-10 কোটি কালি সুদিব তাহারে। জোড়হাত করিয়া কহিছে প্রজাগণ, তোমার নগরে নাই 1 কোটি ধন। হেঁট মাথা করি রাজা ভাবিল আপদ, হেনকালে তথা মুনি আইল নারদ। পাদ্য অর্ঘ্য দিল রাজা বসিতে আসন, মুনি বলে কেন রাজা বিরসবদন। রাজা বলে মহাশয় শোনো কহি কথা, ব্রাহ্মণ চাহিল ধন আজি পাব কোথা। লাগিলেন হাসিতে নারদ মহামুনি, ইহার উপায় কহি শোনো আপনি। বলকালী কুবেরে করিব সম্ভাষণ, ঘরেতে বসিয়া পাবে যত চাহ ধন। তারপরে গেলেন নারদ তপোধন, অযোধ্যা নগরে রাজা বাজায় বাজন। আজ্ঞা করিলেন রাজা পাত্র মিত্র বরে, সবে সাজো যাইব কুবেরে দেখিবারে। শুনিয়া রাজার বাক্য সৈন্য অগণন, রণসাজে এলো তরা করিয়া স্ফালন। দুর্ধর্ষ সময়ে সবে ভীম পরাক্রম, রাজা দেশে আসি সবে করিছে বিক্রম। কটক সাজিল বাজে দ্বন্দ্ব বিভাজন, কৈলাসে কুবের তাহা করেন শ্রবণ। কুবেরের দূত ছিল অযোধ্যা ভুবনে, জিজ্ঞাসা করিল সব পাত্রমিত্রগণে। রণবাদ্য চারিধারে সৈন্যের সাজন, হঠাৎ কিসের লাগি এত আয়োজন। পাত্রমিত্র বলে কি বেড়াও শুধাইয়া, প্রমাদ পরিবে কালী কুবের লইয়া। কে আছে নির্বোধ হেন বিরোধ বাধাই, রঘুসনে রণে পাশি প্রাণ দিতে চায়। শুনিয়া ধাইয়া দুতে চলিল মণি, কৈলাসে নারদ গিয়া কহিল তখনই। কি করো কুবের তুমি নিশ্চিন্ত বসিয়া, তোমার ওপরে রঘু আসিছে সাজিয়া। সুবর্ণ নাহিক রঘু রাজার ভাণ্ডারে, 14 কোটি স্বর্ণ বিপ্র চেয়েছে তাহারে। কর্পদকে নাহি আছে তাহারও ভাণ্ডারে, বিমুখ যে বিপ্র বরে করিবার নারে। এত যদি বলিল নারদ মহামুনি, কুবের বলেন আমি পাঠাই এখনি। সর্বকর্ম পরিহরি অনুচর শনে, কুবের আপনি নিজ বারে বারে গণে। ভারে ভারে স্বর্ণ যত রাখে থরে থরে, রাতারাতি পাঠাইতে রঘুর গোচরে। আপনি কুবের ধন দিলেন গনিয়া, দুধ গিয়া ভাণ্ডারেতে দিল ফেলাইয়া। জানাই রঘুরে নিদ্রা ভঙ্গে দূতাসি, কুবের পাঠাইয়ে দেছে ধনরাশি রাশি।
শুনিয়ায় হেন কথা রঘুর উল্লাস, প্রভাতে উঠিয়া দ্বিজে করিল সম্ভাস। বিনয়ে কহেন রঘু ব্রাহ্মণ কুমারে, ভাণ্ডার সহিত স্বর্গ দিলাম তোমারে। শ্রীবিষ্ণু বলিয়া মুনি ছুইল দুই কান, 14 কোটি মাত্র লবণ আলৈবান। ইহা ভিন্ন অন্য ধনে নাহি প্রয়োজন, তব সমদাতার নাহি করাজন। শুনিয়া দ্বিজের কথা গনিয়া তখন, কোষাধ্যক্ষে স্বর্ণ দিতে বলিল রাজন। 14 কোটি স্বর্ণ তারে দিলেন গনিয়া, শত শত বোঝা দিলেন বাঁধিয়া। পরম আনন্দে দ্বিজ লয়ে ধন, পরম আনন্দে দ্বিজ লয়ে রাশি ধন। উত্তরিলা তরা করি গুরুর সদন, সাষ্টাঙ্গে প্রণাম করি আনন্দে তখন। ধন লইয়া গুরুকে করিল সমর্পণ, শিষ্যেরে আনিতে হরি 14 কোটি সোনা। গুরু বলে এত ধন দিল কঞ্জনা। শিষ্য বলে রঘু রাজা বড় পুণ্যবান, করিলেন তিনি 14 কোটি স্বর্ণদান। মুনি বলে বসি আমি গহন কাননে, ধনতরে দস্যুগণ বধিবে জীবনে। এই ধন রাখো লয়ে ইন্দ্রের ভাণ্ডারে, যজ্ঞকালে যেন ধন আনি দেন মোরে। শুনিয়া গুরুর বাক্য লইয়া সে ধন, অমরাবতীতে যাত্রা করিল তখন। কাঞ্চন লইয়া গেল ইন্দ্রের সদনে, সম্ভ্রমে উঠিল ইন্দ্র দেখিয়া ব্রাহ্মণে। পাদ্যর্ঘ দিয়া পরে দ্বিজেরে সুধাই, কি লাগি এসেছ হেতা কহতা আমায়। দ্বিজ বলে গুরু পাঠাইলেন আমারে, রঘু রাজা স্বর্ণদান দিল ভারে ভারে। সে মহামুনির ধন রাখো ভাণ্ডারে, এত বলি ধন তাহা রাখে মুনি বরে। বাসব বলেন বাপু সত্য কহ কথা, উঞ্জুবৃত্তি করি সোনা পাইলেন কোথা। দ্বিজ বলে দক্ষিণা চাহিল স্বর্ণগুরু, আমাকে দিলেন রঘু রাজা কল্পতরু। রাম রাম বলি ইন্দ্র কানে দিল হাত, রঘু নাম না করিহ আমারও সাক্ষাৎ। নিশাতে না যাই নিদ্রা রঘুর ভয়েতে, অযোধ্যা নগরে সদা ভ্রমি খেতে খেতে। স্থানান্তরে নিয়া প্রভু রাখো এই ধন, ধনের কারণে রঘু বধিবে জীবন। তাহারে চিনেছি আমি বহুদিন হতে, তার সমবীর নাই এ 3 জগতে। ধন লইয়া বড়দত্ত গেল গুরু পাশে, গুরু বলে রাখো নিয়া পর্বত কৌলাসে। নিজ ধন দেখিয়া কুবের মনে হাসে, গিয়াছে যাহার ধন আইল তার পাশে। রঘুভূপতির যশ ত্রিভুবনে ঘোষে, রচিলেন আদিকাণ্ড পণ্ডিত কীর্তিবাসে। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্ত পাঠ করলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। যারা এতক্ষণ ধরে শ্রবণ করলেন এবং পাঠ করলেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কমেন্টে অবশ্যই একবার লিখুন জয় শ্রীরাম। এবং যারা সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ।